আমি জেম্পি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে একটি সকাল, বন্দরের রূপকথার মতো বাজার, শীতলক্ষা নদীর পার ঘেঁষে জেগে ওঠা এক প্রাচীন জনপদ আমাদের এই বন্দর। আর এই বন্দরের বুকেই প্রতি বৃহস্পতিবার সকালে বসে কয়েকশো বছরের পুরনো এক ঐতিহ্য সোনাকান্দার হাট। আজ আমি শৈশবের স্মৃতি মাখা এই ঐতিহাসিক হাটেই ঘুরবো। আমি যেহেতু বন্দরে থাকি, তো যে কোনো রিক্সাওয়ালা আমাকে সোনাকান্দা হাটের কথা বললেই আমাকে হাটে নামিয়ে দেয়। কিন্তু যারা নারায়ণগঞ্জ সদর থেকে এই হাটে আসতে চান, নারায়ণগঞ্জ বন্দর ঘাট থেকে নৌকা করে নদী পার হয়ে বন্দরে চলে আসুন। সেখান থেকে অটো বা রিক্সায় 5-10 মিনিটেই পৌঁছে যাবেন সোনাকান্দা ডকইয়ার্ডের পাশের এই হাটে। এই হাটে পা রাখলেই মনে হয় যেন সময়টা কয়েক দশক পিছিয়ে গেছে। একদিকে বাঁশ বেতের তৈজসপত্র, অন্যদিকে দেশি কবুতর আর হাঁস মুরগির ডাক। ঐতিহাসিক এই হাটটি কয়েকশো বছরের পুরনো। এক সময় বড় বড় জাহাজ এসে ভিড়ত এখানে বাণিজ্যের জন্য। আজ সেই জৌলুস হয়তো আগের মতো নেই, কিন্তু হাটের আত্মাটা এখনো টিকে আছে। হাটে ঘুরলেই দেখা যাবে ছোটবেলার সেই মুখরোচক খাবারগুলো। এই হাটে কয়েকশো রকমের বিস্কিট পাওয়া যায়, এত ফ্লেভার যে আপনি গুণও করবেন না, বা কোনটা রেখে কোনটা নিবেন বুঝতে পারবেন না। এছাড়াও এখানে দাবতির দোকান, পান সুপারির দোকান, শুটকি, নানা রকমের শুটকির দোকান, আর হরেক রকমের রঙিন রঙিন সুন্দর সুন্দর সবজি, যা দেখলে আমার তো আর কি বলবো, এই সবজির প্রতি এত নেশা আর এত ভালো লাগতেছিল। আমি সবজিগুলোই তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। এখানে আমি হাটে ঘুরতে ঘুরতে যখন টায়ার্ড হয়ে গেছি, তখন আমার জামাই আমাকে একটু গান শুনিয়ে একটু এনার্জি বুস্ট করতেছিল। তো এই গান শুধু আমি শুনি, আপনাদের শোনার দরকার নেই। হাটে আসবো আর এখানকার খাবার খাবো না, তা কি হয়? আমাদের সকালের নাস্তাটা ছিল রাজকীয়। মাশাল্লাহ, এখানকার ভাজা গুড়ের জিলাপির স্বাদ অনেক মজা। জিলাপির পাশের দোকানেই দেখলাম এইরকম পুতা মিষ্টি আর গরম গরম পরোটা ভাজা হচ্ছে। আর সাথে সাথে বসে বললাম গরম গরম পরোটা, ডাল ভাজি নি। ডাল ভাজিটা এত মজা ছিল যা বলার বাহিরে, এখনো স্বাদ মুখে লেগে আছে। হাটের খাবারের মান এবং স্বাদ দুটোই আমাদের মন ভরে গিয়েছে। নার্সারির কর্নারে ফুটে থাকা ছোট ছোট ফুলগুলোর মায়া কাটানো কঠিন, দেখে যেন চোখের শান্তি। আর যাওয়ার পথে কিনে নিলাম ছোটবেলার সেই চিরচেনা মুখরোচক কিছু খাবার। এই খাবারগুলো হাতে নিতেই যেন ফেলে আসা দিনগুলোতে ফিরে গেলাম। আজ পুরো হাট ঘুরে মনে হলো ব্যস্ত জীবনের মাঝে এমন ছোট আনন্দগুলোই অনেক বড়